অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভারতের হিস্ট্রি রিপিট করা টি-20 টিমকেও অনেক কনগ্র্যাচুলেশনস আমাদের এই মঞ্চ থেকে, এবং খানিকটা কনগ্র্যাচুলেশনস নিউজিল্যান্ডকেও দেওয়া উচিত। ভাগ্যিস তারা এত ভালো টিম হয়েও কালো জার্সিটা পরেই খেলে। আমি বৃষ্টিকে অফ দ্য ক্যামেরা অনুষ্ঠান শুরুর জাস্ট আগের মুহূর্তে বলছিলাম যে বৃষ্টি, আমাদের অনুষ্ঠানটা তো আমার একটাই নাম, সর্ব বিষয়ে জ্যোতিষ। সেটা ফুটবল মাঠ হোক, ক্রিকেট মাঠ হোক, আয়াতুল্লাহ আলী খোমেনির ইরানে মিসাইল আক্রমণ আমেরিকা এবং ইসরায়েলের হোক, অর্থনীতি হোক, প্রাকৃতিক ঝঞ্ঝা হোক, তার সঙ্গে অবশ্যই ছেলেটার চাকরি, মেয়েটার বিয়ে, কিংবা ছেলে মেয়েটার এইচএস বা মাধ্যমিক পাশ করার পর কি পড়াশোনা হবে, কিংবা কী ধরনের পেশাগত ক্ষেত্রে গেলে আপনার ছেলেটা মেয়েটা ভালো থাকবে, বা আপনার স্বামীর কর্মে কবে পদোন্নতি হবে, এগুলো তো আছে। কারণ এই জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করতে গেলে সর্ববিষয়েই কথা বলতে হয়। আর সেটা যখন বলতে হয়, আমার হাতে খুব কম সময় থাকে, মানে নিজের চর্চার সময়টা কমে গেছে, তথাপি চেষ্টা করি। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে যারা আজ অবধি হাজার হাজার মানুষ বিগত 20 বছর আমার এই মানে তেপায়া দ্বন্দ্বটার সামনে আমার যদি লাইভ ধরি জ্যোতিষশাস্ত্রী সংখ্যাতত্ত্ববিদ হিসাবে, তাহলে সেটা নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স হলো। তেপায়া দ্বন্দ্ব মানে যেটার দিকে তাকিয়ে আমি আপনারা আছেন ভেবে কথা বলছি, মানে ক্যামেরাটার দিকে তাকিয়ে। তো এই ক্যামেরাটার সামনাসামনি মুখোমুখি আমি হচ্ছি প্রায় 20 বছর। তো এটাকেই যদি আমার প্রফেশনাল জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হিসাবে কেরিয়ার ধরি, তার আগেও আছে যখন আমি ক্যামেরার সামনে ছিলাম না, আমি যদি এটাকেও লাইভ ধরি, তাহলে কয়েক হাজার মানুষের কাছে কৌশিক-ডি কাশ্যপের প্যাডের পৃষ্ঠাটা আছে, যারা কৌশিক-ডি কাশ্যপকে দেখাতে এসছেন, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সলা পরামর্শ করতে আসেন, নিজেদের জন্য, পরিবারের জন্য, তাদের বন্ধুবান্ধবীকে সঙ্গে নিয়ে আসেন পরবর্তী ক্ষেত্রে, এরকম হাজার হাজার মানুষের কাছে আসমুদ্র হিমাচল আছে। সবার প্যাডের পৃষ্ঠায় একটা কথা স্টার দিয়ে, জন্ম ছকটা যেখানে আমি লিখি তার নিচে স্টার দিয়ে একটা কথা একদম খসখস করে পেন দিয়ে, নীলকালির পেন দিয়ে আমি পরিষ্কার সবার আগে লিখি। কি জন্মছক বেরোলো, কি ডেট অফ বার্থ, তার কিছু না দেখি একটা কথা লিখি, সেটা হচ্ছে যে কোনো ধরনের কালো রং বর্জনীয়। প্লিজ অলওয়েজ অ্যাভয়েড ব্ল্যাক কালার। সেই জন্য আমি বৃষ্টিকে বলছিলাম, আজকে সর্ববিষয় জ্যোতিষ আমাদের অনুষ্ঠানের নাম, আমরা আজকের বিশেষ প্রোগ্রামটার নাম আমরা দিতেই পারতাম ব্ল্যাক আউট। সুতরাং কালো কোনো জিনিস পরে আপনি কোনো পার্টি ওয়্যার হিসেবে ব্ল্যাক ব্যবহার করতেই পারেন, আপনি কোথাও যেতেই পারেন কোনো কালো একটা ড্রেস পরে, তবে না পরলেই ভালো, একদম ব্যবহার না করলেই ভালো। কালো একমাত্র বেশভূষা হিসেবে ব্যবহার করা যায় যদি আপনার মনে হয় আপনার চেহারাটা খুব ভারী হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কালো শার্ট পরবেন, বা মহিলারা কালো সালোয়ার বা কালো শাড়ি যদি পরিহিত হয়, দূর থেকে মানুষদের তাদের একটু থিন লাগে, এটা বিজ্ঞান। যার ফলে একটুখানি মুটিয়ে যাওয়া পুরুষ কিংবা নারীকে কালো ড্রেস পরার পরামর্শ দেন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির লোক, তাহলে একটু তাদের চেহারাটা পাতলা মনে হয়, এটার পেছনে সায়েন্স আছে। কিন্তু বাদ বাকি আজকে রোগা মোটা নির্বিশেষে মানুষের কালো পরার যে এই যে চল, সেটা আমরা কিছু কিছু সেলিব্রিটিকে অলওয়েজ কালো পরে দেখে ভাবি আমরাও বোধহয় সেলিব্রিটি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা এটা বুঝি না, ওই সেলিব্রিটিদের পেছনে যে তাদের পার্সোনাল লাইফের যে জগৎটা আছে, সেটার মধ্যে কত অবসাদ গ্রাস করে আছে তাদের, কতটা চিন্তার মধ্যে, চিন্তনে নেই, চিন্তনে কম থাকে, চিন্তায় বেশি থাকে। কারণ আজকে স্ট্যাটাস কালকে ধরে রাখতে পারবো কি না, তারা আপনার কাছে অ্যাট্রাক্টেড হওয়ার জন্য ব্ল্যাক ড্রেসটা করে। আপনি কেন তাকে ব্ল্যাক ড্রেস পরে দেখতে যাচ্ছেন? কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো জন্ম তারিখের সাপেক্ষে কোনো দিন কালো কেউ ব্যবহার করবেন না, অন্তত ভাইটাল কোনো কাজে তো ব্যবহারই করবেন না। নতুন প্যান কার্ড করতে গেলে কালো দিয়ে আমাদের সাইন করতে হয়,
খালি ওই ব্যবহারটা কালো কালির পেন দিয়ে করবেন, বাদবাকি পৃথিবীর কোথাও যদি একদম মেনশন এরকম না থাকে, প্যান কার্ডে যেরকম মেনশন থাকে ব্ল্যাক ইঙ্ক দিয়েই আপনাকে আমাকে সাইন করতে হয়, যেটা পরে প্যান কার্ডের ওপরে ইমপ্রেশনে আসে, ওখানে যেরকম আপনি আমি বাধ্য, কারণ ওটা ডাইরেকশন আমার সরকারের। ডাইরেকশন ছাড়া কোথাও ব্ল্যাক ইঙ্কের পেন কলমও ব্যবহার করবেন না। জামা কাপড় তো দূরস্থ, কালো পরিহিত ড্রেসে বা ম্যাক্সিমাম কালো ব্যবহার করলে আমাদের যেটা সবার আগে ঘটে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কর মধ্যে যে ওয়েভটা খেলতে শুরু করে সেটা আমাদের আলটিমেট অবসাদগ্রস্ত করে, সেটা আমাদের হতাশার দলে নিয়ে যায়, সেটা আমাদের সিঙ্ক করে যায়। আলটিমেট দেখুন, পরপর ম্যাচ নিউজিল্যান্ড খেলছে, খেলতে খেলতে ফাইনাল অবধি এসে গেছে, কিন্তু ফাইনাল জিতলে তবে একটা ট্রফি হাতে পেত। সুতরাং আলটিমেট মঞ্চটা ফাইনালই ছিল। সেখানে কালো জার্সি পরিহিত নিউজিল্যান্ড আলটিমেট পারল না, কারণ ওটা মানে আমি দুটো দেশের সংস্থা যদি আমার কাছে পরামর্শ চাই, আমি ভেবেছি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে একটা মেল করব, এবং যেহেতু ফুটবল বিশ্বকাপ এসে যাচ্ছে, আমার যদিও ফুটবলের আমার পছন্দের দল ইতালি উঠতে পারেনি এবারও, পরপর 2 বছর বিশ্ব ফুটবলে তাদের দেখা যাচ্ছে না, তবুও তো আমার ফেভারিট দলই, ওটা কী করবো বলুন। কিন্তু অন্যান্য যে দলগুলোর খেলা ভালো লাগে আমার, তার মধ্যে অন্যতম, আপনাদেরও ভালো লাগে নিশ্চয়ই, তার নাম হল্যান্ড। কিন্তু হল্যান্ডের জার্সি কালো নয়, কিন্তু হল্যান্ড জোয়ান ক্রুয়েফ থেকে আর আর্জেক রোবেনের সময় অবধি বার্কক্যাম্প হয়ে আজ অবধি হল্যান্ড কোনো বড় মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে তারা বিশ্বকাপটা লিফট করতে পারলো না। কিন্তু প্রচুর ভালো টিম তাদের থেকেছে, তার কারণ তাদের জার্সিটা অরেঞ্জিস, অরেঞ্জ কালারটা সেটিং সানের কালার, বৈরাগ্যের কালার, ত্যাগের প্রতীক, যার ফলে আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা ওই গেরুয়াটা পরেন, এবং আমাদের যে ট্রাই কালারে গেরুয়াটা আছে ওই ত্যাগ তিতিক্ষার প্রতীক হিসেবে গেরুয়াটা দেওয়া আছে আমাদের ট্রাই কালারে, আমাদের দেশের মহান যে ফ্ল্যাগটা আছে। সেই গেরুয়া জার্সি পরে হল্যান্ডও কোনো দিন পায়নি, সুতরাং সেটা ব্ল্যাক নয়, কিন্তু তাদেরও প্রাপ্তি ঘটেনি। আপনার আমার ব্যক্তিগত জীবনে কি গেরুয়া চলতে পারে না? চলতে পারে, কার কার চলবে সেটা আপনার ডেট অফ বার্থ ঠিক করবে, আপনার জন্মছক ঠিক করবে, কিন্তু কোনো গ্রহ কোনো নক্ষত্র অনুযায়ী কোনো দিন ব্ল্যাক দয়া করে কেউ ব্যবহার করবেন না। কোথাও ইনস্ট্রাকশন না থাকলে পেনের কালিটাও কালো ব্যবহার করবেন না। কোনো ফ্যাশনের দরকার নেই। কালো দেখবেন ম্যাক্সিমাম পরে আইসিস জঙ্গিরা, যারা নেগেটিভ কর্ম করে। আমাদের শ্রাদ্ধ বাসরের কার্ডে লেখা হয় শোকবার্তা কালো দিয়ে, সাদা কার্ডে কালো দিয়ে লেখা হয়। আমরা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, মানে বিবাহ থেকে, অন্নপ্রাশন থেকে, উপনয়ন থেকে, যে কোনো আদার্স, আপনি একটা বিবাহবার্ষিকীরও যদি লোককে খাওয়াবেন ভেবে কার্ড করেন, নিমন্ত্রণপত্র ছোট, কোনোদিনও কালো দিয়ে লেখেন না। তার কারণ শুভ অনুষ্ঠানে কালো বারণ। আর কালো যেহেতু সব কিছু অ্যাবজর্ব করে, আপনি আমি যখনই ম্যাক্সিমাম কালো ব্যবহার করব, তখন আপনার আমার অবস্থাটা কালো মার্সিডিজে সাংবাদিকদের তাড়ায় আন্ডারগ্রাউন্ড, ফ্রান্সের আন্ডারগ্রাউন্ডে কালো মার্সিডিজে লেডি ডায়ানার মৃত্যুর মতো হতে পারে। সুতরাং পৃথিবীর সব থেকে খতরনাক কালার হচ্ছে কালো। কি দরকার আপনাকে আমাকে গ্রহণের মধ্যে ফেলে, তাই না? আর রইল বাকি বৃষ্টির কথা এবং সেদিনকার অনুষ্ঠান সরবিট্রেট। দেখুন, অনেকেই বলবে এই কারণে ভারত জিতবে, ওই কারণে ভারত হারবে, বলতেই পারে। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব